অন্য কোনো দল করত, সে আচমকা রাতারাতি বিজেপির নেতা হয়ে গেল, এটা বাংলার গ্রামের মানুষ অ্যাকসেপ্ট করবে না। দেখুন, যে যে ভুল হয়েছে সেগুলো সংশোধন করতে হবে। যদি সংশোধন না করেন, আমি আজকে আপনাকে বলে দিচ্ছি, বলতে আমার খারাপ লাগছে, আমি বলিনি ইলেকট্রনিক মিডিয়ায়, বিধানসভা ভোটে বিজেপির 30টা আসন পাওয়া মুশকিল হয়ে যাবে। সরকার গড়া তো ছেড়ে দিন, এই ভুলকে সংশোধন করতে হবে, যে যে ভুল আমরা করেছি। ভারতীয় জনতা পার্টি, দেখুন, গ্রামে যে বিজেপি করছে, সে যোগ্য অযোগ্য যাই থাকুক, কিন্তু মানুষ তাকে শ্রদ্ধা করে, সে 30 বছর ধরে বিজেপি করছে বলে, তা একটা ঝান্ডা নিয়ে আছে। এবার কালকে আপনি দেখলেন সে আর বিজেপির মিটিং টিটিংয়ে যাচ্ছে না, ডাকছে না, তার পরিবর্তে যে ওখানে অন্য কোনো দল করত, সে আচমকা রাতারাতি বিজেপির নেতা হয়ে গেল, এটা বাংলার গ্রামের মানুষ অ্যাকসেপ্ট করবে না। একটা প্রশ্ন সামনে আসছে, যেটা আজকে আপনাদের কৃষ্ণনগরের যিনি প্রার্থী ছিলেন অমৃতা রায়, তিনিও তুলেছেন, যে একাধিক ক্ষেত্রে এই প্রচারের ক্ষেত্রে যে অর্থ আসে, সেই অর্থের দুর্নীতির একটা অভিযোগ তুলেছে একাধিক ক্ষেত্রে। এই বিষয়গুলো তো একটা কেন্দ্রে হয়েছে এমন না, বিভিন্ন ক্ষেত্রে হয়েছে বলেই তো মনে করা যায়। হ্যাঁ, আমি আরো একাধিক প্রার্থীর কাছে শুনেছি, ওনার সঙ্গে আমার পরিচয় নেই, আমি প্রেসে দেখলাম একজন দুজন প্রার্থী তো আমাকে বলেছেন যে ধরনের ঘটনা ঘটেছে। এমনকি একজন জিতেছেন সাংসদ, তিনিও আমাকে বলেছেন, গতকালই বলেছেন। এগুলো ভাবা দরকার, কারণ যারা দায়িত্বে ছিলেন তাদেরকে তো ভাবতে হবে কেন এরকম হচ্ছে, এটা হওয়া ঠিক না। এর আগে আমাদের সময় ধরনের মেজর অভিযোগ আসেনি কিছু, অন্তত আমার তো মনে পড়ছে না। হ্যাঁ, যারা কেউ কিছু হাওয়ায় অভিযোগ করেছে সেটা এক জিনিস, এবার কিন্তু সাংসদ যিনি হয়েছেন তিনিও একই অভিযোগ একজন আমাকে করলেন, হেরে যাওয়া প্রার্থীরও দেখলাম। কাজেই ভাবা উচিত, যারা নিশ্চয়ই দায়িত্বে আছেন তারা বলবেন, দেখবেন বিষয়টা, আমার অনুমান দেখা উচিত। প্রার্থী চয়ন কতটা ঠিক হয়েছে বলে আপনি মনে করেন? প্রার্থীকে নিয়ে অনেক অসন্তোষ ছিল। আমার মনে হয় যদি প্রার্থীকে নিয়ে অসন্তোষ না থাকতো, বা যদি অসন্তোষ থাকলেও সেটাকে কন্টেইন করতে পারতো বিজেপি, তাহলে 12টার পরিবর্তে আরো কিছু আসন আমাদের বাড়ত। দিলীপ ঘোষ তার কেন্দ্র বদল করা, এটা কতটা যুক্তিযুক্ত ছিল বলে আপনি মনে করেন? না, এটা উচিত হয়নি। একটা সিটের জন্য আমরা 3টে সিট হারিয়েছি, বাস্তবিক অর্থে একটা সিট বাঁচাতে গিয়ে আমরা 3টে সিট হারিয়েছি। এটা তো আজকে দেখলাম একাধিক সাংসদও, নির্বাচিত সাংসদও বলেছেন, এটা তো মন থেকে না কার্যকর্তারা মানতে পেরেছেন, না জনগণ মানতে পেরেছে। এটা উচিত হয়নি। যারাই করেছেন, কেন করেছেন, এর উত্তর তারা দিতে পারবে। এই মুহূর্তে দাঁড়িয়ে দলকে 2026-এর আগে তৈরি করার ক্ষেত্রে কি কি ভূমিকা নেওয়া প্রয়োজন বলে মনে হয়? দেখুন, যে যে ভুল হয়েছে সেগুলো সংশোধন করতে হবে। যদি সংশোধন না করেন, আমি আজকে আপনাকে বলে দিচ্ছি, বলতে আমার খারাপ লাগছে, আমি বলিনি ইলেকট্রনিক মিডিয়ায়, বিধানসভা ভোটে বিজেপির 30টা আসন পাওয়া মুশকিল হয়ে যাবে। সরকার গড়া তো ছেড়ে দিন, এই ভুলকে সংশোধন করতে হবে, যে যে ভুল আমরা করেছি। পশ্চিমবঙ্গে ভোট হয় না, পশ্চিমবঙ্গে ভোট করাতে হয়। আমরা বুথ স্লিপ দিতে পারবো না আর ভোটে জিতবো, এটা ভাবা বাতুলতা। আপনি অবাক হবেন, বোধহয় জীবনে প্রথমবার হলো আমার এই নির্বাচনে 1 মাস থেকে 1.5 মাস, 20 তারিখ হুগলি লোকসভার ভোট হয়ে যাওয়ার পরে 20 থেকে 30-এর মধ্যে 10 দিনের মধ্যে 2 দিন তো ঝড়ের বিষয় ছিল, 2 দিন আমি আমার নিজের বুথে ব্যস্ত ছিলাম, আর বাকি থাকলো 6 দিন। এই 6 দিনের মধ্যে 3 দিন আমার প্রোগ্রাম ছিল, বাকি 3 দিন আমার কোনো প্রোগ্রাম কেউ দিতে পারেনি। বোধহয় আমার স্মরণকালে মনে পড়ছে না, আমি জবে থেকে 95-96 সাল থেকে, যে ভোটের 4 দিন আগে আমার কোনো প্রোগ্রাম কেউ করাতে পারছে না, কোথাও প্রোগ্রাম নেই বাস্তবিক অর্থে। এগুলো আমার মনে হয়েছে, সেদিনে আমার মনে হয়েছিল যে লক্ষণ ভালো নয়, হচ্ছে না। মানে একটা কোথাও গিয়ে আমি যে সভা করব, কোনো মিছিলে যাব, কার্যকর্তাদের সঙ্গে কথা বলবো, কোথাও সেই ব্যবস্থাটাই নেই, হচ্ছে না প্রোগ্রাম। কাজেই এর রেকটিফিকেশন না হলে কিন্তু 77-30-এ নামবে। তার জন্য ইমিডিয়েট রেকটিফিকেশন দরকার, ভুলের রেকটিফিকেশন করতে হবে, নত 77 কিন্তু 37 হতে বা 27 হতে বেশি সময় নেবে না। সিপিএম 34 বছর দেশকে রাজ্যকে শাসন করেছে। 2018 সাল থেকে 19 সাল থেকে সিপিএম আর কোনো নির্বাচনে একটা আসন জিততে পারে না। 6 বছর হয়ে গেল সিপিএম এর কোনো আসন যেতে না। খুব বিশ্বাস করবে না কথা বাইরে বললে, যারা 34 বছর রাজ্যকে শাসন করলো, মানুষ কিন্তু খুব তাড়াতাড়ি
নামিয়ে দেয় যে কোনো জায়গা থেকে। তার জন্য ইমিডিয়েট রেকটিফিকেশন করুন, নত ২৬ সালের বিধানসভা ভোটে বিজেপি ২৭টা সিট পাবে কিনা সন্দেহ দেখা যাবে। প্রচুর মানুষজন, কার্যকর্তা, সদস্য, সমর্থক বিজেপি করার জন্য বসে আছে। তাদেরকে বিজেপি পার্টির যারা বিভিন্ন স্তরে নেতৃত্ব আছেন, মণ্ডল হোক, জেলা হোক, তারা কাজ দিচ্ছেন না, কাজে লাগাতে চাইছেন না, ডাকছেন না, বলছেন না। আর যদি এরকমই চলে পরিস্থিতি, তাহলে কিন্তু ৭৭-২৭-এ নামবে। অনেক ধন্যবাদ সায়ন্তন দা কথা বলার জন্য। আমরা কথা বললাম সায়ন্তন বসুর সাথে এবং তার যে খোলামেলা উত্তর এবং খোলামেলা বক্তব্য, সেখান থেকে দু একটি বিষয় কিন্তু স্পষ্ট যে ক্ষেত্র প্রস্তুত ধরতে হবে লড়াইটাকে এবং সবাইকে নিয়ে সেই লড়াইতে ঝাঁপাতে হবে। যদি তা না হয় তাহলে কিন্তু 2026-এর বিধানসভা নির্বাচনে ৭৭ জন বিধায়ক ২৭ বা ৩৭-এ নেমে আসবে, এমনটাই কিন্তু তিনি বললেন।